আল্লাহ, সকাল হয়ে গেছে, অহন পর্যন্ত তো বৌমা বাড়িতে আহে নাই। রাইতের বেলায় একজন এসে কইল যে সৈকতে ডাকতাছে আপনাগো। আমার শরীরটা খারাপ বলে বৌমা একাই গেল, লগে লগে না আয়সা পড়ানোর কথা ছিল। এখন পর্যন্ত আইলো না, বেলা উঠে গেল। না যাই, আমি নিজে যাই দেখে আহি, এখন আইলো না কেন। বাড়িতে কেউ নাই? সৈকত বাবাজি, ভাইজান বাড়িতে না? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সকাল সকাল আপনি? ও বাজান, আইলাম। ওই বৌমা কই? আমার বৌমার একটু ডাইকা দাও, বেলা হয়ে গেছে তো, বাড়িতে যায় নাই এখনো। আপনার বৌমা মানে? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। ওরে আল্লাহ, কেন তুমি না কালকে রাইতের বেলায় একটা পুলারে পাঠাইলা ওই আমাকে জমি জমা নিয়ে বলে কি কথাবার্তা কইবা, এই জন্য কালকে রাইতে না আমার গায়ে অনেক জ্বর আইছিল, তাই আমি আইতে পারি নাই। তোমার নাম কইছে, তোমার কথা শুনে আমি বিশ্বাস করে বৌমার ওই পোলার লগে তোমার এনে পাঠাই দিছি। আমার মনে বেশি রাইত হয়েছে বলে তুমি মনে বৌমারে পাঠাও নাই বাড়িতে, না? অন আমি নিতে আইছি, তুমি ডাক দিয়া দাও, আমি নিয়ে যাই। চাচি আপনার কোথাও ভুল হইতেছে। আমি তো আপনার বৌমারে ডাকায় আনাই নাই। আর আমি কেন বা আপনার বৌমারে রাইতের বেলা ডাকায় এই বাড়িতে আনবো? ও বাজান, তুমি এসব কি কইতেছো? আমার পোলার বউরে আর আমারে তুমি তো রাইতে ডাকতে পাঠাইছো। আচ্ছা, আমি যদি আপনার বৌমারে ডাকায় আনতাম তাহলে আমি নিজেই যাইতাম, আমি লোক কেন পাঠাবো? দেখো বাজান, আমার সাথে এটা উল্টাপাল্টা কথা কইও না। তুমি যে লোকরে পাঠাইছিলা সেই লোক নিজে আমারে কইছে তুমি নাকি অনেক ব্যস্ত আছো আর লোকজন নিয়ে নাকি বইছো, এই লেগে তুমি যাইতে পারো নাই, হ্যাঁ পাঠাইছো আমাকে আনার জন্য। কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আমি আইতে পারি নাই। তোমার কথা শুই না বিশ্বাস করে আমি আমার পোলার বউডারে তোমার এখানে পাঠাইছি। বাজান, আমি জানি তুমি অনেক ভালো মানুষ, তুমি উল্টাপাল্টা কোনো কথা কইও না তো, আমার বৌমারে ডাক দিয়া দাও। চাচি, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার বৌমারে আমি ডাকায় আনাই নাই, আপনার কোথাও ভুল হইতেছে। হ্যাঁ, কি? আমি জানি তুমি মিছা কথা কইতেছো। তুমি নিশ্চয়ই আমার পোলার বললোকে কোনো উল্টাপাল্টা কোনো কিছু করছো। দেখো বাজান, এখনো সময় আছে, তুমি আমার পোলার বউরে ডাক দিয়ে দাও, না হইলে কিন্তু আমি থানায় যাবো, তোমার নামে আমি অভিযোগ করবো, তখন কিন্তু। চাচি, চাচি একটু বোঝার চেষ্টা করেন। আপনি তো আমার খুব ভালো করে জানেন কি উল্টাপাল্টা কথা কইতেছেন। আপনার বৌমার লগে আমি কি করবো? হ্যাঁ, আমি আপনার বৌমারে ডাকাই নাই। আমি আবারও কইতেছি, আপনার বৌমার সাথে আমার দেখাও হয় নাই। আমি সবই বুঝতে পারছি, আমার সাথে দুই নাম্বারই। আমার পোলার বউরে তুমি কই নিয়ে এসে লুকাই রাখছো, আমারে কইবা না, পুলিশের কাছে তুমি ঠিকই কইবা। আমি অহনি পুলিশের কাছে যাইতেছি, তোমার নামে আমি অভিযোগ করব, তখন তুমি কইছো। চাচি, কি সব হইতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আব্বারে জানাই তো। আব্বা, আব্বা, আব্বা। আমারে মিয়া ধমক দিও না, আমি ধমকে ভয় পাই না। আমার একটা আসসালামু আলাইকুম আমার গাড়ির রক্তেরা, পরে ফোন দিতাছি। স্যার, অনেক বিপদে পড়ে আইছি স্যার, আমার পোলার বউরে খুঁজে পাইতেছি না। এই জায়গায় যারা আসে সবাই বিপদে পড়ে আসে, খাওন দাওন খাইতে আসে না। আচ্ছা বলেন কি সমস্যা? কি সমস্যা নিয়ে আপনি আমার কাছে আসছেন? কি সেবা করতে পারি আপনার? স্যার, আমার পোলার বউডারে খুঁজে পাইতেছি না, আমার পোলার বউডারে একটু খুঁজে দেন। বৌমা পাওয়া যাইতেছে না? কি হয়েছে? কই গেছে? এই যে কালকে রাইতের বেলায় ওই যে সৈকত আছে না, হ্যাঁ একটা লোক পাঠাইছিল আমাকে বাড়িতে আমার পোলার বউরে আর আমারে ডাইকে নিয়নের লেগা, কিন্তু আমার গায়ে অনেক জ্বর আছিল গো স্যার, এর লেগে আমি যাইতে পারি নাই। তাই আমার পোলার বউটা একাই ওই লোকের সাথে গেছে, কি জানো ওই আমগো জমি জমা নিয়ে মিটিং করবো, সেই লেগে সৈকতের বাড়িতে গেছে। এই যে গিয়েছে রাত যায়, আজকে এই যে দিনটা প্রায় যাই অবস্থা, আমার পোলার বউ ফিরায় নাই গো স্যার।
কি কইতেছেন আপনি? এত ভালো মানুষের নামে আপনি অভিযোগ করতেছেন? সৈকত খুব ভালো মানুষ, তার এলাকাও একটা সুনাম আছে। এমন একটা লোকের নামে আপনি অভিযোগ করতেছেন যে সে একটা মেয়ের উদাও করে ফেলাইছে, এটা কি মাইনে নেওয়া যায়? ও স্যার, আমিও তো জানতাম ওই সৈকত খুব ভালো মানুষ। আমার সব আপদে বিপদে পাশে এসে দাঁড়ায়, খালি আমার না, পুরাই এলাকার যত মানুষ বিপদে পড়ে সকলেরই পাশে এসে দাঁড়ায়। কিন্তু বিশ্বাস করেন স্যার, যে লোকটা রেহাই পাঠাইছিল ওই লোকটা সৈকতের কথাই কইছে, আর কারোর কথা কয় নাই গো স্যার। আমার পোলার বউ ফিরে আইতেছে না, আপনাকে দোহাই লাগে আমার পোলার বউটারে কইছে দেন, আর না হইলে ওই সৈকতরে আপনারা নিয়ে আহেন, ও সত্য কথা কইব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি তো চিন্তা করবেন না। যেহেতু একটা সমস্যা হয়েছে তার সমাধান আছে। আপনি যে অভিযোগ দিতে আইছেন একটা লিখিত অভিযোগ দেন, আমরা পদক্ষেপ নিতেছি। দাঁড়ান, আমি কনস্টেবল ডাকতেছি। কনস্টেবল রহমত, ইয়েস স্যার। এদিকে আসো। ওনার একটা অভিযোগ আছে, ওনারে নিয়ে যাও আর লিখিত অভিযোগটা নিয়ে নাও। তারপরে তুমি গাড়ি বের করো, আমরা আসামি ধরে নিয়ে আসবো। যাও। চলো। আসসালামু আলাইকুম। পুলিশে চাকরি করতেছি না, মনে হয় দারোয়ানে চাকরি করতেছি। লোকজন আইবো আর গেট খুলে দিব, কি একটা মুসিবত। বাবা সৈকত, সত্য আর কত? করিমের পোলার বলে খবর দিছিস না? আব্বা, তুমি কি কইতেছো কত? আমি কিসের জন্য খবর দিতে যাব? ওনাদের সাথে আমার জমি জমা নিয়ে কথা হয়েছিল, আমি তো আবার ওদের উপকার করলাম, শান্তরে জেলে পর্যন্ত পাঠাইলাম। সেটা তো অনেকদিন আগের কথা। আমি তার পোলার বউরে কিসের জন্য আমি রাত্রেবেলা ডাকবো? তত বাবা আমি চিনি, জানি, কিন্তু করিমের বউ এসে এই কথা কয়ে গেল তার পোলার বউরে নিয়ে গেছে কারা? আব্বা, আমি এইসব বিষয়ে কিছুই জানি না, শুধু শুধু আমার উপর অভিযোগ দিছে, আর কিছুই না। স্যার, আপনি আমার বাড়িতে হঠাৎ? আসতে হইলো? আমি তো আপনার বাড়িতে দাওয়াত খাইতে আসি নাই। আপনার ছেলের নামে থানায় অভিযোগ আছে, আপনার ছেলে নিয়ে যেতেছি। আমার ছেলের নামে অভিযোগ? আমার ছেলে কি অপরাধ করছে? একজন বয়স্ক মহিলা থানায় অভিযোগ করছে, তার বৌমারে নাকি আপনার ছেলে রাতের বেলা ডাইকা নিয়ে আসছে। এখন পর্যন্ত সেই বয়স্ক মহিলার বৌমা বাড়িতে যায় নাই, তার জন্য এখানে আসতে হলো। স্যার, আমার ছেলে কতটা ভালো সেটা আমি জানি, আমার চেয়ে বেশি ভালো জানে এই সমাজের মানুষ। আপনি একটা বার যাচাই করে দেখেন আমার ছেলেটা কীরকম। আমার ছেলে এরকম অন্যায় করতে পারে না। দেখেন, আপনার পোলা কেমন সেটা আমিও জানি, আমারে আপনার পোলারে চিনাইতে হবে। বিষয়টা হচ্ছে অভিযোগ যেহেতু হয়েছে থানায় তো যাইতে হবো, আপনি তো জানেন আইন বলতে তো একটা বিষয় আছে। কি রহমত? হসা, আপনার উপর কান। এই যে করছে, আমি আপনার সম্মান করতেছি, এই হাত করে আপনার পড়াইতেছেন, আপনার দয়া করে আমার সাথে চলেন। সয় সম্মান। আপনি একটা বার যাচাই করেন, কারণ আমার ছেলের একটা কলঙ্ক লাগে যদি থানায় যান। আব্বা থাক না, তুমি কোনো চিন্তা করো না, যেহেতু বাড়ি পর্যন্ত পুলিশ আইছে আমি তাদের সাথে যাই। বাবারে, আমার তো ভালো লাগবে না। চলেন বাবা, আসো, সয় সম্মান। হ্যাঁ আল্লাহ, এমন কাম কেরা করলো? আমার পোলাটারে বিপদে ফেলাল না। আমি একটা খোঁজ নিয়ে দিই, কেরা করছে কাজটা। ও আল্লাহ, আমি এখন কি করব? কেমনে আমি এত বড় ভুল করলাম? আমার বৌমারে আমি একলাই জানলাম কেন? সারাটা রাত যায় দিন চইলা গেল, পরের দিন আবার রাত হইল, তাও আমার বৌমা ফিরাইলো না। আমি আমার কি করব? করিমের বউ? আপনি আপনি আমার বাড়িতে আইছেন কেন? আপনি আর আপনার পোলা মিলে আমাকে এত বড় সর্বনাশ করলেন, তারপরেও কি পরাণ ভরে নাই? এরপরেও আবার আপনি আমাকে বাড়িতে আইছেন। চইলা যান আমাকে বাড়ির থেকে, চইলা যান। করিমের বউ, তুমি তো আমার পোলারে ছোটবেলাতে চিনো, জানো ও কোন স্বভাবের লোক। ওই সব কাজ করতে পারে না। শুনেন, আপনার পোলারে অনেক ভালো জানতাম, কিন্তু আপনার পোলার এই ভালো মুখোশের আড়ালে যে এত বড় একটা কুচ্ছিত রূপ আছে
করছে এইটা জানতাম না। আমগোর সাথে যে কাম করছেন না, এর লেগে আপনার আর আপনার পোলা শাস্তি পাইতে হইব, পাইতেই হইব। দেখো করিমের বউ, মনে হয় কোন জায়গায় একটা ভুল হইতেছে। তুমি তো ভালো করে আমাকে চিনো, আমার পোলা এই জঘন্য কাজ করতে পারে না। এক কাজ করো, চলো আমরা থানায় যাই, থানায় যাই আমার পোলাটা ছাড়া নিয়ে আসি। না, আমি থানায় যাব না। আপনারা যে কাম করছেন এইটার লেগে আমি কোনো সময় থানায় যাব না, আপনার পোলারেও আমি ছাড়াবো না। আরে আমার পোলাটা যখন মরছে তার মরা মুখটা অন্তত আমি দেখতে পারছিলাম, আর আমার পোলার মরা মুখটাও তো আমি দেখতে পারতাছি না। বৌমা, বৌমা তুমি কই আছিলা? ও বৌমা, তুমি কই আছিলা? বৌমা কথা কও, কই গেছিলে? কথা কও, তুমি কি হয়েছে তোমার? বৌমা এমন করতেছো কেন? তোমার কি হয়েছে তুমি আমারে কও। কালকে রাত্রে থেকে আজ পর্যন্ত কই আছিলে? কি হয়েছে তোমার সাথে? বৌমা, বৌমা সত্যি করে কও, তুমি সৈকত তোমার লগে কি করছে? হয় কি করছে তোমার লগে? আম্মা, সৈকত ভাই কিচ্ছু করে নাই। শান্ত ভাই আছে না, ওই যে রাতে লোকটা আইলো, এটা শান্ত ভাইয়ের লোক ছিল। আমারে নিয়ে গিয়া বাইদ্যা রেখে আমার অনেক মারধর করছে। কি কও তুমি বৌমা? তার মানে আমি ভুল মানুষের নামে থানায় মামলা করছি? করিমের বউ, কইছিলাম না আমার পোলা এইসব জঘন্য কাজ করতে পারে না। এই দেরি না করে চল আমরা থানায় যাই। ভাই সাহেব, তাড়াতাড়ি চলেন, আমাকে থানায় যাইতে হইব। আমাকে নিয়ে থানায় চলেন। চলো আসো। চলো মা। বুঝলা রম, জি স্যার। আজকে খাবারটা তো মজা হয়েছে, আমি তো পুরো পেট ভরে ভাত খেয়েছি। স্যার, রান্নাটা কে করছে? রান্নারা উত্তরপাড়া শুক্রিয়ার বউ মর্জিনা। স্যার আহা হা হা, রান্নার কি হাত! আসলে রান্নার হাত যার ভালো, তার ঘরের সুখও ভালো। একটা কাম করবা, তোমার পকেটের টাকা দিয়া মর্জিনার একটা কাপড় কিনে দিবা, রান্না ভালো করছে উপহার হিসাবে। জায়গা, এইবার বলেন আপনাদের সমস্যাটা কি? স্যার, আমার ছেলে সৈকত যারে ওই যে মিথ্যা অপরাধে ধরে আনছেন, আসলে আমার ছেলেটা অপরাধী না। আমার ছেলেটা ছেড়ে দেন। সাইরা দিমু? আপনি পোলারাম সাইরা দিমু? আমার সারা লাভ কেন? আপনার একটা কাজ করেন, এই যে আমার চেয়ারে এসে বসেন, আমার চেয়ারে বসে আপনি আপনার পোলার সারা নিয়ে যান। হাইজলামি করে না? স্যার, যে অপরাধে তারা আনছেন এই হলো সেই ভিকটিম, ওর কাছে সব শুনতে পান। স্যার, আমি অভিযোগ করছি কথা সত্য, কিন্তু বিশ্বাস করেন আমি ভুল মানুষের নামে অভিযোগ করছি। সেই সময় আমি বুঝতে পারি নাই যে সৈকত আমার বৌমারে উঠাই নিয়ে যায় নাই। ওই যে শান্ত আছে না, শান্ত লোক দিয়া মিথ্যা কথা কইয়া আমার পোলার বউরে নিয়ে গেছে। স্যার, স্যার আমি অভিযোগ উঠাই নিতেছি, আপনি ওনারে ছাইড়া দেন, উনি খুব ভালো মানুষ। এই আপনাকে মতো কিছু লোকজনের কারণে পুলিশের বদনাম হয়। যখন কেস মামলা করেন ভাইবা চিন্তা করেন না, মাথা গরম হয়ে গেছে আর অমনে থানায় চলে আইছেন। পুলিশের কাম কি? পুলিশের কাম হয়েছে অভিযোগ যেহেতু আছে যাচাই বাছাই কইরা আসামি ধরে নিয়ে আসছে। আমরা তো তাই করছি, আর আপনারা সবাই মিলে ছাড়াইতেছেন। আচ্ছা কি যখন অভিযোগ করেন চিন্তা ভাবনা করে করেন না? স্যার, আমার ছেলে আসলে নির্দোষ, আমার ছেলের কোনো দোষ আছে না। যদি বিশ্বাস না হয় এই যে ভিকটিম, এই বৌমার কাছে জিজ্ঞেন। আচ্ছা ঠিক আছে, শোনেন, যেহেতু আপনি ভিকটিম, বলেন তো সমস্যাটা কি? কি হয়েছিল সেই দিন? স্যার, এরা যা কইতাছে সব সত্যি। ওই দিন রাতে শান্তর লোকজন দিয়া আমারে মিথ্যা কথা কইয়া লইয়া গিয়া রুমের মধ্যে বাইদ্যা রাখা অনেক মারধর করছে। আসলে এখানে সৈকত ভাইয়ের কোনো দোষ নাই, উনি খুবই ভালো মানুষ। ওনার নামে মিথ্যা কথা কইয়া আমারে লইয়া গেছিল। স্যার, আমি অভিযোগ উঠাই নিতেছি, আপনি ওনারে ছাইড়া দেন, আর আসল যে দোষী আপনি পারলে স্যার তারে ধরে নিয়ে আসেন। স্যার, আসলে কি ওই শান্তর মা হলো আমার বোন, আমার একটা পারিবারিক ঝামেলা আছে, সেই শত্রুতা জেদ ধরে এই বউরে উঠাই নিয়ে আমার পোলার ফাঁসাই দিচ্ছে। আচ্ছা রহমত, জি স্যার। একটা কাজ করো,
সই করতে ছেড়ে দেন, আর যারা অভিযোগ করছে তারপর সিগনেচার নিয়ে যান। যাও। চলেন লিখিত দিয়া আসামি লয়ে যাই। চলো। আর কি হয় ওখানে, কয়টা বাজে এখন? কিচ্ছু ভালো লাগছে না। তুমি আসছো? ঠিক আছে তো, তুমি বসো বসো। আব্বা, আপনার ছেলে কিভাবে ছাড়া নিয়ে আসলেন? আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই। আমার ছেলে সৎ, এই জন্য তাকে ছাড়া আনতে পারছি। অন্যায় যদি কেউ করে থাকে সেটা করছে তোমার ভাই আর তোমার মা। এখন খেলা জমবে। আমি তোমার মায়ের এবার দেখে দেবো, আর তোমার ভাইরেও কত ধানে কত চাইলাম দেখা দিব। কি বলছেন বাবা? আমি তো কিছু বুঝলাম না, একটু ভেঙে বলবেন? কি করছে শুনবা? তোমার ভাই কোথা থেকে একটা ছেলে এনে ওই করিমের বাড়িতে পাঠাইছে। করিমের বাড়িতে যে ওই ছেলে বলছে সৈকত তার যাইতে বলছে। সৈকত তো তারা চিনে, সেই জন্য বিশ্বাস করে তার বউরে তার সাথে পাঠাইছে। তারপর তোমার ভাই তারে আটকে রাখছে। এই জন্যে আমার পোলার হাজত খাটতে হচ্ছে। বাইরের মানুষের সাথে যুদ্ধ করে জেতা যায়, কিন্তু পরিবারের মানুষের সাথে যুদ্ধ করে জেতা যায়। আমাদের পরিবারের শত্রুতা আমি শুরু হয়েছে, এই যুদ্ধ থামবে না আব্বা। এতদিন অনেক যুদ্ধ হয়েছে, এবার আমি যুদ্ধ খেলা শুরু করব। আমার ছেলের বিনা দোষে হাজত খাটাইছে। আমার ছেলের কি দোষ ছিল? আর তোমার মায়ের অহংকার এবার সব দুমড়ে মুছে শেষ করে দেবে। আব্বা থাক না, কাউকে কিছু বলতে হবে না। আজকের পর থেকে আমি আর কারো উপকার করব না। কেন তুই সাহায্য করবে? আগে যেমন মানুষের সাহায্য করছিস, এখনো সেভাবে সাহায্য করবে। মানুষ তোকে ভালো জানে, তুই সৎ পথে আসিস, ভালো আসিস দেখে আজকে তুই সারা পাইছিস। বৌমা, আমি যাচ্ছি তোমার মায়ের সাথে যুদ্ধ করতে। বাবা, আমিও যাব আপনার সাথে। চলো চলে। আজকে মার সম্মুখীন হতেই হবে, চলেন চলো। মা, সৈকত তো জেল থেকে ছাড়া পাইছে। জেল থেকে ছাড়া পাইছে? কিভাবে ছাড়া পাইলো? ছাড়া পাবে না, ও তো কোনো দোষ করে নাই, ও তো নির্দোষ, সেজন্য পুলিশ ওরে ছেড়ে দিচ্ছে। কিন্তু এখন সমস্যা আরেকটা আছে, এখানে আমার থাকাটা নিরাপদ না, যে কোনো সময় পুলিশ এসে আমার অ্যারেস্ট করতে পারে। আমি একটা কাজ করি, আমি চলে যাই মা। কোথায় তোমরা? তোমরা এখানে কেন? আমরা আসছি কেন? এত যে যুদ্ধ শুরু করছিলে তুমি, ছেলের অবসর ঘটাইতে। মানে কি বলতে চাস তোরা? আর এই যে অপসরা, তুই এখানে কেন আসছিস? তুই যেদিন সৈকতকে বিয়ে করে আমার বাড়ি থেকে চলে গেছিস, তোকে আমি সৈকতের বাড়িতে আনতে গেলাম, তুই আমার সাথে আসিসনি। সেদিন থেকে তুই আমার কাছে মরে গেছিস। আমি ভাবছি আমার কোনো মেয়ে ছিল না, এখন মেয়ে নাই। মা, আমি তোমার বাড়িতে থাকতে আসিনি, আমি আসছি আমার হাজবেন্ডকে কেন শুধু শুধু জেলে যেতে হলো সেটার কোশ্চেনের অ্যান্সার নিতে। আরে আমি তোরে জেলে পাঠাইছিলাম যাতে ও সারা জীবন জেলে খাইটা মরে, জেলে পয়চা মরে। কিন্তু ওর ভাগ্য ভালো, ওর ভাগ্য ভালো যে খুব তাড়াতাড়ি জেল থেকে বের হয়ে চলে আসছে। বাবু, আমার ছেলে সৎ, ও কোনো খারাপ কাজ করতে পারে না, আর সমাজে ওর একটা গ্রহণযোগ্যতা আছে। তুমি যতই চক্রান্ত করো, আমার ছেলের কিছু করতে পারবে না। শান্ত, মা ছেলে দুজনে মিলে চক্রান্ত করে আমাকে জেলে পাঠিয়েছিল। আর দেখ, আজকে আমি নির্দোষ হয়ে এখানে দাঁড়িয়ে আছি তোর সামনে। ক্ষতিটা আমার হয়নি, হয়েছে তো। প্রমাণ হয়ে গেছে কে দোষ করেছে আর তুই করে। তুই ওয়েট কর, কিছুক্ষণের ভেতরে পুলিশ আসবে, তোকে এখান থেকে নিয়ে যাবে। বাবু, তোমার তো ধন সম্পত্তির কোনো অভাব নাই। তোমার তো মাত্র একটা ছেলে একটা মেয়ে, আর এত সম্পত্তি কি করবা? মা, আমি তো তোমার কাছে টাকা পয়সা, এই ধন সম্পদ কখনো কিছুই চাইনি। শুধু চেয়েছিলাম একটু মায়ের ভালোবাসা, আদর, সোহাগ, এতটুকুই। কিন্তু তুমি কি কখনো আমি কি চাই তুমি জানতে চেয়েছো? তুমি সবসময় কি নিয়ে পড়েছিলা? কার সম্পত্তি দখল নেওয়া যায়, কার ক্ষতি করা যায়, কিভাবে উপরে ওঠা যায়। তুমি সারাক্ষণ এইগুলো নিয়ে মাথা ব্যথা ছিল। তোমার মেয়েটার দিকে কখনো খেয়াল করেছো তুমি? মা, অনেক যুদ্ধ হয়েছে, এবার একটু থামো। আমি চেয়েছিলাম এই দুই পরিবারের দ্বন্দ্ব যেন মিটমাট হয়, এর জন্যই আমি ওকে বিয়ে করেছি।
কিন্তু আজকের পর থেকে আমি চাই না তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে। আজকের পর থেকে আমি মনে করব আমার মা মরে গেছে। আজকের পর থেকে আমার শ্বশুর আমার স্বামী সব কিছু। ফুপু, টাকার অহংকারে আপনি অন্ধ হয়ে গেছেন। আপনার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই। যদি থাকতো তাহলে আজকে আপনার মেয়েটা যে কথাটা বলেছে তার দামটা আপনার কাছে থাকতো। সেটা আপনি দেখবেন। শুনুন, টাকা বিষয় সম্পত্তি দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। ভালোবাসা কিনতে হয় মন থেকে। হ্যাঁ, আমি মানছি আমরা গরিব, তার মানে এই না আমাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। সে তো আপনার ভাই, রক্তের ভাই। তাহলে এখানে সমস্যাটা কোথায়? ধনী গরিবের? আপনার ছেলে যেভাবে টাকা ইনকাম করে, আমি যদি ওইভাবে টাকা ইনকাম করতাম, টাকার পাহাড় বাড়িয়ে ফেলতাম। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমি আর কোনো কথা বলতে চাই না। ও যেটা বলেছে সেটাই সত্যি। আজকের পর থেকে আমি ভুলে যাব যে আমার কোনো ফুপো ছিল, আমার বাবার কোনো বোন নেই, আমার বউয়ের কোনো মা নেই, আমার শাশুড়ি নেই। বহু, আমরা চলে যাচ্ছি। তুমি মনে মনে যা চেয়েছিলে তাই পেলে। যদি শেষবারের মতো একটা কথা বলি, টাকা পয়সা কখনো সুখ বয়ে আনে না। চল। দাঁড়া ভাই, আমার কথা শুন। আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম, মানে আমার ভিতরে একটু সম্পত্তির লোভ বেশি। আমি সবসময় চাইতাম আমার অনেক সম্পদ হবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি। আমি যেদিকে তাকাবো সেদিকে শুধু আমার টাকা টাকা। ওই টাকার লোভে পড়ে আমি আমাকে ভুলে গেছি, আমি আমার বিবেক ভুলে গেছি। তুই আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, ও আমার মেয়ে। আমি একটা সময় ভাবতাম এই পৃথিবীতে শুধু টাকাই সব কিছু, কিন্তু আজকে দেখি যে আপনজন ছাড়া মানুষ চলতে পারে না। টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনজনও প্রয়োজন। তাই আমি আমার ভুল বুঝতে পেরেছি। টাকা দিয়ে সব কিছু হয় না রে ভাই। হ্যাঁ রে বোন, আমরা রীতিমতো তোর সাথে যেটা করছি সেটা অন্যায় করছি। তুই বড় হয়েছিস, তোর একটা ইচ্ছা স্বাধীনতা থাকতে পারে, একটা পছন্দ থাকতে পারে, কিন্তু আমরা সেখানেও টাকার চিন্তাটা করছি। আমার মা, আমি সবসময় চিন্তা করতাম যে আমার বোনকে অনেক বড় একটা কোটিপতি শিল্পপতি লোকের কাছে বিয়ে দেব, যেখান থেকে আমরা অনেক টাকা পয়সার বেনিফিটেড হব। কিন্তু তুই যে একটা মানুষকে ভালোবেসে তার হাত ধরে তার সংসারে গেছিস, এটা আমরা কখনোই বুঝতে পারিনি। যাই হোক, মা যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, আমি তোরে বলি কি, তুই তোর মনে কোনো কষ্ট রাখিস না, তুই সবকিছু বলে যা। কি রে মা, তুই এখনো তোর মার উপরে রাগ করে থাকবি? আমি তো বলছি, আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি ভুল করছি, আমাকে মাফ করে দে। না মা, আমি তো এই দিনটা দেখার জন্যই সৈকতকে বিয়ে করেছিলাম। আমি আজকে অনেক খুশি মা, তুমি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছো। আর কিছু চাই না আমি তোমার কাছে। এতদিন আমি যে যুদ্ধ করেছি সেই যুদ্ধের অবসান আমি আজকে এখানে শেষ করলাম। আর আমি চাই আমার মেয়ে আর তোর ছেলে ধুমধাম করে বিয়ে দিই। বহু, তুমি তো বলতেছ আমার কাছে অত টাকা নেই, আমি এত টাকা খরচ করতে পারবো না। তোর কাছে টাকা আমি চাইছি, আমি আমার টাকা দিয়ে বিয়ে দিব ছেলে মেয়ে।